আপনাদের মনে আছে খুব সম্প্রতি বাইপাস সংলগ্ন এলাকায় তরুণীকে কোপ, পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার। কলকাতায় ফের তরুণীকে কোপ, চারু মার্কেটে হামলার অভিযোগ। এবার সামান্য বচসা, সেই বচসার জেরে তরুণী আইনজীবীর উপর হামলা। বচসা মারপিটের মধ্যেই তরুণীর হাতে ধারালো অস্ত্রের কোপ। দীপকদা বলছে কি করে লাগাবে আমিও দেখছি। চল এবার না তুমি কি করে লাগাচ্ছ? আনলিগাল কষ্ট তো তুমি লাগাচ্ছ কেন? না চলো না সবকটা যা এই জন্য নাই লাগা আইন আইন সবার জন্য আর ঘরের মধ্যে ফিরিটা ঢুকিয়ে দেবে। ইলিগাল করেছে তুই উকিল দেখছেন প্রথমে বচসা থেকে হাতাহাতি, অবৈধ পার্কিং এর প্রতিবাদ করাতেই হামলা বলে অভিযোগ করছে তরুণী আইনজীবী। খুন ধর্ষণের হুমকি দেওয়া হয় বলেও তার অভিযোগ। পাল্টা তরুণীর পরিবারের বিরুদ্ধে আবার অবৈধ নির্মাণের অভিযোগ। এই অবৈধ নির্মাণের প্রতিবাদ করা নিয়ে বচসা বলে দাবি। তরুণী ও তার পরিবারের লোকেরাই প্রথমে হামলা চালায় বলে অভিযোগ। চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দুপক্ষের। কেউ যাবি না, সরে যা সরে যা। চেম্বারে বাইরে একটা কমার্শিয়াল ভেহিকেল রাখা থাকে, সেই ভেহিকেলটা যখন আমি সরাতে বলি তখন 3-4টে পাড়ার ছেলে এসে আমার উপরে চড়াও করে, আমার চুলের মুঠি ধরে আমাকে মারে। আমাকে যখন লোক বাঁচানোর চেষ্টা করছে তার মধ্যে রবি একটা ওই ছুরিটা গলার দিকে চালাতে যায়, তখন আমি জাস্ট এই দিকে চালাতে যাই, তখন হাতটা যখন তুলি তখনও আমার হাতে ওই ছুরিটা হয়ে কেটে যায়। 5টা স্টিচ পড়েছে হাতে। চেম্বারে এমনভাবে রাখে আমি শাটারটা তুলতে পারি না, ডোরটাই অ্যাক্সেস করতে পারি না। খুব বাজে ভাষায় গালাগালি, থ্রেট করা, রেপ থ্রেটস দেওয়া, এইসব বলা কি তুই আইনজীবী বলে কি আছে তোর, এই করে নেবো এই করে নেবো, খুব ওরা আমাকে অ্যাবিউজ করে। বিকেলের বেলা ঝামেলাটা হচ্ছিল ফার্নিচারের ওপরে 5 তলায়, সবাই বারণ করা হয়েছিল যে কোনো কাজ হবে না বিকেল বেলায়। ঠিক আছে, ও কাজ করছিল ঠিক 4:10 নাগাদ, সেটা আমরা বারণ করছি 5 তলার উপরে আপনি কাজ করতে পারেন না। ওর মেয়ে সঙ্গে সঙ্গে নিচে নামে বলে বাবা আপনি বাইরে দিয়ে বহিরাগত সব লোকদের নিয়ে আসুন, এদেরকে মেরে শুয়ে দেবো, তারপর বাদবাদি আমি উকিল আছি, আমি যা ইচ্ছা তাই করে নেবো। তার রাজুখান বাইরের সংগঠন নিয়ে এসে আমাদের উপরে চড়াও হয়। ওর মেয়ে কী করেছে আমাকে এক চড় মারে, মেরে নিজে হাত নিজে কেটে থানায় গিয়ে এফআইআর করে। কালকে রাত্রে আমার দিদি মারা গেছে, আমাদের নাজেহাল করে পুলিশ মারছে যে ওর নামে এফআইআর যেটা করেছি ওটা এমএসএ তোলা হোক, নাহলে রবিকে অ্যারেস্ট করে এমন কেস দেবো আর বেরোতে পারবে না।